রাকসু নির্বাচন উপলক্ষে সকাল থেকে শুরু হয়েছে প্রচার প্রচারণা। এ নিয়ে টেলিফোনে জানাচ্ছেন আমাদের সহকর্মী বুলবুল হাবিব। বুলবুল হাবিব, কেমন দেখছেন প্রচার প্রচারণা? নিশ্চয়ই উৎসব মুখর পরিবেশ রয়েছে সেখানে। শিক্ষার্থীরা কি বলছেন এবং প্রার্থীরা কি আশা দিচ্ছেন, ভরসা দিচ্ছেন, বিস্তারিত জানাবেন। সকাল থেকেই এই প্রচার প্রচারণা যেহেতু শুরু হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের ভিতরে বেশ একটা উৎসাহ উদ্দীপনা রয়েছে প্রার্থীদের ভিতরে। প্রার্থীরা আসলে প্রত্যেকের কাছে যাচ্ছে যেহেতু, ফলে সেই উৎসাহ উদ্দীপনাটা কিন্তু আসলে শিক্ষার্থীদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এবং প্রার্থীরা কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, বিশেষ করে প্রত্যেকটা একাডেমিক ভবনে এবং যে চায়ের স্টলের আড্ডায় সেখানে প্রার্থীরা কিন্তু যাচ্ছেন এবং তারা লিফলেট বিলি করছেন। মানে ক্যাম্পাসে এমন পরিস্থিতি যে কোনো শিক্ষার্থীদের হাতে লিফলেট ছাড়া নেই, কোনো না কোনো প্রার্থীর কিন্তু লিফলেট রয়েছেন। তো আমাদের সঙ্গে আসলে গণতান্ত্রিক শিক্ষার্থী পরিষদের ভিপি পদপ্রার্থী ফুয়াদ রাতুল রয়েছেন, তার কাছ থেকে একটু জানবো যে আপনারা তো প্রচারণা করছেন, কেমন প্রচারণা সারা পাচ্ছেন কেমন এবং ফিডব্যাকটা কেমন পাচ্ছেন, নির্বাচনী পরিবেশটা কেমন মনে হচ্ছে? শিক্ষার্থীদের মধ্য থেকে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। পুরো ক্যাম্পাসে গতকাল থেকে একটা উৎসবমুখর পরিবেশ। বিভিন্ন প্রার্থীরা তাদের প্রচারণা করছে, প্যানেল আকারে প্রচারণা করছে, ব্যক্তিগত প্রচারণা করছে। এইটা আসলে এই পরিবেশই আমরা আশা করেছিলাম। তো সব মিলিয়ে আমরা খুবই সন্তুষ্ট বর্তমান পরিস্থিতি নিয়ে। আমরা আশা করি এটা 25 তারিখ পর্যন্ত বজায় থাকবে এবং কোনো রকমের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না। ধন্যবাদ আপনাকে। তো আমরা আসলে একজন প্রার্থীর কথা শুনছিলাম, যেহেতু আসলে পুরো ক্যাম্পাস জুড়েই আসলে বিভিন্ন প্যানেল, বিশেষ করে 11টি প্যানেল রয়েছে, ছাত্রদল, ছাত্র শিবির সহ অন্যান্য প্যানেলের প্রার্থীরা তাদের যে প্রচারণা সেই কার্যক্রম চালাচ্ছেন এবং এখানে যেহেতু সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত আসলে এই প্রচারণা করার সুযোগ রয়েছে প্রার্থীদের। বাহিরে কিন্তু বিশ্ববিদ্যালয়ের আশেপাশে এলাকায় শিক্ষার্থীরা তাদের যে প্রচারণা সেগুলোতেও কিন্তু প্রার্থীরা যাচ্ছেন এবং তাদের ভোট প্রত্যাশা করছেন। অর্থাৎ পুরো বলা যায় যে এই যে পুরো বিশ্ববিদ্যালয় জুড়েই কিন্তু একটা উৎসবের আমেজ, নির্বাচনী হাওয়া সেটা বইছে বলা যায়। যেহেতু নির্বাচনী পরিবেশ নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থী কোনো